আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। লার্ন উইথ শারমিন চ্যানেলের পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। সো আজকে আমরা 2024 সালের নতুন কারিকুলামের যে বইটি সেটি ফলো করে ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 2 লেসন 3 ওয়ার্ড ফর এফ এফ জে জে এই টপিকটি নিয়ে আলোচনা করব। সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, তাহলে এখানে ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2 লেসন 3 পার্ট 3 ওয়ার্ডস ফর এফ এফ জে জে অর্থাৎ এফ থেকে জে পর্যন্ত লেটারের জন্য শব্দগুলো। এখানে বোঝাচ্ছে এফ থেকে জে পর্যন্ত লেটার দিয়ে যে শব্দগুলো হয় সেই শব্দগুলো আজ আমরা শিখব। ওয়ার্ডস অর্থ শব্দগুলো, ফর অর্থ জন্য, এরপর এফ লুক অ্যাট দ্য পিকচার অর্থাৎ ছবিটির দিকে তাকাও। লুক অর্থ তাকানো, অ্যাট অর্থ দিকে, পিকচার অর্থ ছবি। দেখো তোমরা নিচে সুন্দর একটি ছবি দেওয়া আছে, যে ছবির মধ্যে আঁকাপাকা পথ দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর নদীতে একটি নৌকা রয়েছে, আর আরও অনেক কিছু নদী রয়েছে, যেমন একটি শাপলা, উপরে একটা ব্যাঙ রয়েছে, দুইটা মাছ রয়েছে, দুইটা হাঁস রয়েছে, তারপরে কিছু ফুল রয়েছে, তারপরে একটা বড় গাছ, গাছের উপরে মৌচাক কী করছে, বাসা বেঁধেছে, আর পাট গাছ রয়েছে। আচ্ছা, তারপর কি আছে চলো দেখি পড়ি। লিসেন অ্যান্ড সে দ্য নেম, শোনো এবং নামগুলো বলো। লিসেন অর্থ শোনা, অ্যান্ড অর্থ এবং, সে অর্থ বলা, নেমস অর্থ নামগুলো। শোনো এবং নামগুলো বলো। এই যে নিচে যে ছবিটা দেওয়া আছে, এই ছবিতে যে কিছু নাম দেওয়া আছে এইগুলো তোমাদের শুনতে হবে আর সাথে সাথে বলতে হবে, ঠিক আছে? তারপর দেখো বি লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। লুক তাকানো, লিসেন শোনা, অ্যান্ড এবং সে হচ্ছে বলা। রিড পড়ো। আচ্ছা দেখো এখানে আমরা এফ দেখতে পাচ্ছি। এফতে কি ফ্রগ, এফ আর ও জি, ফ্রগ। ফ্রগ অর্থ ব্যাঙ, দেখছো একটা সুন্দর ব্যাঙের ছবি দেওয়া আছে। তারপর দেখো রসুনের ছবি দেওয়া আছে। জি, জিতে গার্লিক, গার্লিক অর্থ কি রসুন, GARLIC, গার্লিক, গার্লিক অর্থ রসুন। তারপর এইচ, এইচ ফর কি হানি, HONEY, হানি, হানি অর্থ মধু। তারপর দেখো আইতে আইল্যান্ড, আইল্যান্ড অর্থ দ্বীপ। দেখো চারপাশে পানি দেখতে পাচ্ছ আর মাঝখানে একটা ভূমি আছে, চারপাশে পানি আর মাঝখানে ভূমি থাকলে সেটাকে কি বলে, দ্বীপ। তারপর দেখো জে ফর জুট, JUT, জুট, জুট অর্থ পাট। তাহলে এফ ফর ফ্রগ, FROG, ফ্রগ, ফ্রগ অর্থ ব্যাং। জি ফর গার্লিক, GARLIC, গার্লিক অর্থ রসুন। এইচ ফর হানি, HONEY, হানি অর্থ মধু। আই ফর আইল্যান্ড, ISLAND, আইল্যান্ড অর্থ দ্বীপ। জে ফর জুট, JUT, জুট, জুট অর্থ পাট। ওকে, এরপর দেখো সি রিড, ট্রেস অ্যান্ড রাইট, পড়ো, চিহ্নিত করো এবং লেখো। রিড অর্থ পড়া, ট্রেস অর্থ চিহ্নিত করা, অ্যান্ড অর্থ এবং, রাইট অর্থ কি লেখো। এখানে ইংরেজি খাতার মতো দাগ টানা ঘর আছে। এখানে কি লেখা আছে, প্রথমে ফ্রগ, FROG, ফ্রগ, ফ্রগ অর্থ কি ব্যাং। তারপর লেখা আছে দেখো গার্লিক, GARLIC, গার্লিক অর্থ রসুন। তারপর HONEY, হানি অর্থ কি মধু। ISLAND, আইল্যান্ড অর্থ দ্বীপ। তারপর দেখো জুট, JUT, জুট অর্থ পাট। ঠিক এইভাবে করে তোমরা তোমাদের ইংরেজি খাতায় প্রত্যেকটা ওয়ার্ড অর্থাৎ শব্দগুলো লিখবা। প্রথমে লিখবা ফ্রগ, তারপর গার্লিক, হানি, তারপর আইল্যান্ড, জুট। ওকে, ঠিক আছে, তাহলে চলো পরবর্তী কি আছে দেখি। দেখো ডিতে আছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক ওয়ার্ডস, শব্দগুলো তৈরি করার জন্য বর্ণগুলো সাজাও। রিঅ্যারেঞ্জ অর্থ হচ্ছে সাজানো, লেটার্স অর্থ বর্ণগুলো, মেক অর্থ তৈরি করা, ওয়ার্ডস অর্থ শব্দগুলো, ঠিক আছে। তারপর দেখো অর অথবা রিঅ্যারেঞ্জ দ্য উডেন অর প্লাস্টিক লেটার্স টু মেক দ্য ফলোয়িং ওয়ার্ডস, অথবা অনুসরণ করা শব্দগুলো সাজানোর জন্য কাঠের অথবা প্লাস্টিকের বর্ণগুলো সাজাও। অর অর্থ কি অথবা, রিঅ্যারেঞ্জ অর্থ সাজানো,
উডেন অর্থ কাঠের, প্লাস্টিক অর্থ প্লাস্টিক, লেটার্স অর্থ হচ্ছে বর্ণগুলো, মেক অর্থ তৈরি করা, ফলোয়িং অর্থ অনুসরণ করা, ওয়ার্ডস অর্থ শব্দগুলো। ঠিক আছে, এখানে বলছে যে নিচে দেখো কিছু প্লাস্টিক অথবা উডেন লেটার দেওয়া আছে, অর্থাৎ কাঠের অথবা প্লাস্টিকের লেটার অর্থাৎ এলোমেলো করে লেটার দেওয়া আছে, সেগুলোকে তোমাদের কি করতে হবে, রিঅ্যারেঞ্জ করতে হবে। ঠিক আছে, দেখো কীভাবে রিঅ্যারেঞ্জ করবে, ছবি দেওয়া আছে উপরে। ঠিক আছে, এটা তোমাদের হিন্ট। আচ্ছা, প্রথমে দেখো মধুর বোতলের ছবি দেওয়া আছে, অর্থাৎ হানি, HONEY হানি। তারপর দ্বীপের ছবি দেওয়া আছে আইল্যান্ড, ISLAND আইল্যান্ড। তারপর ব্যাঙের ছবি দেওয়া আছে FROG ফ্রগ। তারপর পাটের ছবি দেওয়া আছে জুট, JUT জুট। তারপর রসুনের ছবি দেওয়া আছে গার্লিক, GARLIC গার্লিক। তারপর দেখো একটা মাছের ছবি দেওয়া আছে, অর্থাৎ ফিশ, FISH ফিশ। তাহলে কি আমাদের শব্দগুলো রিঅ্যারেঞ্জ করা হয়ে গেল। এরপর দেখো রিড অ্যান্ড ম্যাচ, পড়ো এবং মিল করো। রিড অর্থ পড়া, অ্যান্ড অর্থ এবং, ম্যাচ অর্থ মিল করা। সার্কেল ইয়োর ফেভারিট অ্যানিমেল অর অ্যানিমেলস, তোমার প্রিয় পশু বা প্রাণীগুলো গোল করো বা বৃত্ত করো। সার্কেল অর্থ হচ্ছে বৃত্ত, ইয়োর অর্থ তোমার, ফেভারিট অর্থ প্রিয়, অ্যানিমেল অর্থ হচ্ছে পশু বা প্রাণী, অ্যানিমেলস অর্থ পশুগুলো বা প্রাণীগুলো। ঠিক আছে, আচ্ছা নিচে দেখো দুই পাশে কিছু ছবি দেওয়া আছে আর মাঝখানে ওয়ার্ডস দেওয়া আছে। তো তোমাদের এই ওয়ার্ডের সাথে দুই পাশের ছবি মিল করতে হবে, অর্থাৎ কোনটার সাথে মিল হবে। তুমি আছে দেখো ফিশ, FISH ফিশ, ফিশ আছে মাছ। তারপর দেখো জুট, JUT জুট অর্থ পাটের সাথে মিল করলাম। তারপর দেখো হেন, HEN হেন অর্থ কি মুরগি, মুরগির সাথে মিল করলাম। তারপর দেখো আছে আইল্যান্ড, ISLAND আইল্যান্ড অর্থ দ্বীপ, দ্বীপের সাথে মিল করলাম। তারপর দেখো আছে গোট, GOAT গোট অর্থ কি ছাগল, অর্থাৎ ছাগলের সাথে মিল করলাম। তারপর আছে দেখো ইনসেক্টস অর্থাৎ পোকামাকড়, INSECTS ইনসেক্টস অর্থ হচ্ছে পোকামাকড়, পোকামাকড়ের সাথে মিল করলাম। তারপর আছে দেখো গার্লিক অর্থাৎ রসুন, রসুনের সাথে মিল করলাম, GARLIC গার্লিক। তারপর দেখো আছে ফ্রগ, FROG ফ্রগ অর্থাৎ ব্যাং, ব্যাঙের সাথে মিল করো। তারপর দেখো আছে জাগ, JUG জাগ অর্থ হচ্ছে জগ, জগের সাথে মিল করলাম। তারপর দেখো আছে হানি, HONEY হানি, হানির সাথে মিল করলাম। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো বলছে সার্কেল ইয়োর ফেভারিট অ্যানিমেল অর অ্যানিমেলস। এখন আমাদের কি প্রিয় পশু পাখিগুলো অর্থাৎ প্রাণীগুলো গোল করতে হবে। আমার প্রিয়গুলো আমি গোল করছি, এখন তারপর তুমি তোমার প্রিয়গুলো গোল করে ফেলো। ঠিক আছে, সো মনে করো যে আমার হচ্ছে হেন অর্থাৎ মুরগি প্রিয়, তাহলে আমি হেনটা কি করব, সার্কেল করব অর্থাৎ গোল করব। তারপর মনে করো হচ্ছে আমার গোট প্রিয় অর্থাৎ ছাগল, তাহলে আমি ছাগলটা কি করব, সার্কেল করব। তারপর মনে করো আমার ফিশ প্রিয়, দেন আমি কি করব, ফিশটা কি করব, সার্কেল করব। ঠিক আছে, তাহলে পরে চলো কি আছে দেখি। F, write the names of the pictures, ছবিগুলোর নামগুলো লেখো। নিচে দেখো কিছু ছবি দেওয়া আছে, এই ছবি কি করতে হবে, নামগুলো লিখতে হবে। ঠিক আছে, যেমন প্রথমে দেখো দেওয়া আছে হানি, তারপর হচ্ছে আইল্যান্ড, তারপর ফ্রগ, তারপর জুট, তারপর কি গার্লিক। যেমন HONEY হানি, ISALND আইল্যান্ড। তারপর দেখো FROG ফ্রগ, JUT জুট, GARLIC গার্লিক। তারপর দেখো জিতে আছে প্লে দ্য গেম ইন গ্রুপস, অর্থাৎ দলে খেলাটি খেলো। প্লে অর্থ কি খেলা করা, গেম অর্থ খেলা, গ্রুপস অর্থ কি দলে। ঠিক আছে, তাহলে দলে একটি খেলা খেলতে বলছে, কি খেলা চলো দেখি তো। এভরি স্টুডেন্ট টেক্স ইন হ্যান্ড এ লেটার কার্ড অর উডেন/প্লাস্টিক লেটার, অর্থাৎ প্রত্যেক ছাত্র অথবা ছাত্রী হাতে একটি বর্ণের কার্ড অথবা কাঠের অথবা প্লাস্টিকের বর্ণ নিবে। এভরি অর্থ প্রত্যেক, স্টুডেন্ট অথবা ছাত্র অথবা ছাত্রী, টেক্স অর্থ হচ্ছে নেওয়া, হ্যান্ড অর্থ হাত, লেটার অর্থ বর্ণ, কার্ড অর্থ কার্ড, অর্থ অথবা, উডেন অর্থ কাঠের, প্লাস্টিক অর্থ হচ্ছে প্লাস্টিক, লেটার অর্থ বর্ণ। তারপর দেখো স্ট্যান্ড ইন এ লাইন, একটি সারিতে দাঁড়াও। স্ট্যান্ড অর্থ হচ্ছে দাঁড়ানো আর এর লাইন অর্থ হচ্ছে একটি সারি। অ্যান্ড এবং
শো ইয়োর লেটার্স টু মেক এ ওয়ার্ড লাইক ফ্রগ, ইনসেক্টস, গোট, হেন। শো অর্থ দেখানো, ইয়োর অর্থ তোমার, লেটার্স অর্থ হচ্ছে বর্ণগুলো, মেক অর্থ তৈরি করা, ওয়ার্ড অর্থ শব্দ, লাইক এখানে লাইক অর্থ পছন্দ করা না, এখানে লাইক অর্থ মতো বোঝাচ্ছে। ফ্রগ অর্থ মানে হচ্ছে ব্যাঙের মতো শব্দ বানাও, ব্যাঙ অথবা হচ্ছে পোকামাকড়, অথবা গোট অর্থ হচ্ছে ছাগল অথবা মুরগির মতো, ঠিক আছে। এখানে বলছে হচ্ছে একটি সারিতে দাঁড়াও এবং বর্ণগুলো দিয়ে একটি শব্দ তৈরি করে দেখাও, যেমন ফ্রগ অথবা ব্যাঙ, পোকামাকড়, ছাগল অথবা মুরগি। তারপর দেন মেক্স দ্যাট অ্যানিমাল সাউন্ড অ্যান্ড মুভমেন্ট, তারপর প্রাণীটির শব্দ অথবা চলার গতি তৈরি করো। দেন অর্থ হচ্ছে তারপর, মেক অর্থ হচ্ছে তৈরি করা, দ্যাট অর্থ হচ্ছে ওই বা হ্যাঁ, তারপর অ্যানিমালস অর্থ প্রাণী, সাউন্ড অর্থ শব্দ, অ্যান্ড অর্থ এবং, মুভমেন্ট অর্থ হচ্ছে চলার গতি বা চলাফেরা করা, ঠিক আছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, ভিডিওটি আর বড় করছি না। পরবর্তীতে কি ভিডিও আসবে তা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, তাই অবশ্যই আমার চ্যানেলটি সঙ্গেই থাকবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।